জুবাইর, আপনাকে ধন্যবাদ। আমি আবহাওয়া অফিসে রয়েছি। আর কিছুক্ষণ আগে আবহাওয়া কর্মকর্তা আমাদের জানিয়েছেন যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে এখন যে থেমে থেমে যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি আগামী 12 তারিখ পর্যন্ত চলমান থাকবে। একই সাথে এই বৃষ্টির কারণে পাহাড়ি যে অঞ্চল রয়েছে সেখানে ভূমিধস হওয়ারও শঙ্কা রয়েছে। সেক্ষেত্রে যারা পাহাড়ি অঞ্চলে যারা আছেন তাদেরকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছেন। একই সাথে এই বৃষ্টিপাতের কারণে যে বঙ্গোপসাগরের যে সুস্পষ্ট যে লঘু চাপটি রয়েছে সেটি পশ্চিম এবং উত্তর পশ্চিমাংশে অবস্থান করছে, যার কারণে আর এটি ধীরে ধীরে আগামী 12 তারিখের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে। আর এর কারণেই মূলত বৃষ্টিপাত হচ্ছে। আর এর কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা বন্দরকে 3 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে এবং যেই মাছ ধরার ট্রলার এবং অন্যান্য যে নৌযানগুলো রয়েছে সেগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে যেতে বলা হচ্ছে। আর আপনি জানেন যে এই চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত যে রেল পথটি রয়েছে কিছু জায়গায় জলাবদ্ধতার কারণে সেই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। একই সাথে আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষাও কিন্তু স্থগিত রয়েছে। চট্টগ্রাম এবং রাঙামাটিতে এইচএসসি পরীক্ষা স্থগিত রয়েছে। আর ঢাকায় রাজধানীতে যে বৃষ্টি, এটি আগামীকালকের মধ্যে রাজধানীতে যে এখন যে থেমে থেমে বৃষ্টি সেটি আগামীকালকে দুপুরের নাগাদ বন্ধ হয়ে যাবে। এইটি কিন্তু কিছুক্ষণ আগে আবহাওয়া কর্মকর্তা যে অফিসার রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে আবহাওয়া অফিস থেকে সবশেষ। নোয়াখালীতে আছেন আমাদের সহকর্মী সোহাগ, আপনি জানাবেন সেখানকার যে বৃষ্টিপাত কি পরিস্থিতি একটু বলবেন। ধন্যবাদ। আপনি আগারগাঁও থেকে যেমনটা জানিয়েছেন, আমি আছি নোয়াখালীতে আপনি জানেন গত 6 দিন থেকে টানা বৃষ্টি এবং দুর্যোগ আবহাওয়ার কারণে নোয়াখালীর সাথে হাতিয়ার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। নোয়াখালীতে হাতিয়া সাথে পেরি সহ নৌযানগুলা বন্ধ আছে। আমি আপনাকে একটু জানাই যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আসলে এই অবস্থা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আমি হাতিয়া উপজেলা প্রশাসনের সাথে কথা বলছি। তারা আমাকে জানিয়েছেন যে প্রশাসন নির্দেশ রয়েছে, কিন্তু এদিকে প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে দু একটি ট্রলার, যাত্রীবাহী ট্রলার হাতিয়ার এপার থেকে ওপার তারা আসা যাওয়া করছে। এতে করে দুশ্চিন্তাও বাড়ছে। তো হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে যদি তারা এই ধরনের কোনো অভিযোগ পান তারা তদন্ত করে ব্যবস্থা নেবেন। এছাড়া লঘুচাপ প্রভাবে নোয়াখালী পৌরসভা সহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং খানাখন্দে সড়কগুলো নষ্ট হয়ে গেছে। আমি আছি যেখানে এটি নোয়াখালী পৌরসভার একটি সড়ক। আপনি দেখেন যে সড়কটি আসলে বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। এই লঘুচাপের প্রভাবে রাস্তাঘাটে পানি উঠে গেছে এবং খানাখন্দে ভরে গেছে এবং এতে করে যাত্রী এবং স্কুল শিক্ষার্থী সহ সকল ধরনের নাগরিকের ভোগান্তি সৃষ্টি হয়েছে। আমি আপনাকে বলি যে এই বিষয়ে আমি কথা বলছি নোয়াখালী জেলা প্রশাসনের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং হাতিয়া এবং বিশেষ করে হাতিয়া, নিজুমদ্বীপ, নলেজচর, ক্যারিংচর সহ গাছিয়ারচর সহ নিম্ন অঞ্চলের যে সকল এলাকাগুলো আছে ওই সকল এলাকার মানুষও দুর্ভোগে আছে এবং তারা নাগরিক থেকে তারা যোগাযোগের সমস্যার সৃষ্টি হচ্ছে। আসলে সব মিলিয়ে আমার কাছে এই ছিল নোয়াখালী থেকে সবশেষ। আমি ফিরছি স্টুডিওতে। অঙ্কুর, সোহাগ, জুবাইর এবং আরিফ, আপনাদেরকে ধন্যবাদ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।